কোরবানির ঈদকে সামনে রেখে বরাবরই আলোচনায় থাকে পশুর হাটের বাহারি নামের গরু। একটা সময় যেখানে ওমর সানি, জায়েদ খান কিংবা সাকিব খানের মতো সিনেমার নায়কদের নাম রাখা হতো সেরফ মজার ছলে, এখন সেখানে জায়গা করে নিয়েছে ডোনাল্ড ট্রাম্পের মতো বিশ্ব নেতার নাম। এছাড়া স্থানীয় রাজনৈতিক নেতাদের নামের সাথে মিলিয়ে কোরবানির গরুর নাম রাখছে ব্যাপারীরা। খামারিদের এই নামকরণের মুনশিয়ানা কিন্তু এখন আর কেবল রসিকতা নয়, এর পেছনে রয়েছে কোটি টাকার ফ্রি পাবলিসিটি আর ক্রেতার মনস্তাত্ত্বিক চতুরতার সাথে ব্যবহারের এক আধুনিক বিপণন কৌশল। কোরবানির পশুর হাট মানে যেন এক ভিন্নধর্মী প্রতিযোগিতার আসর, যেখানে শুধু পশুর আকার কিংবা ওজনই নয়, সমান গুরুত্ব পায় তার নামও। খামারিদের মাসের পর মাস অক্লান্ত পরিশ্রমের পর পশুর উপযুক্ত দাম মিলবে কিনা তা অনেকটাই নির্ভর করে প্রচারের উপর। আর এই প্রচারের চাবিকাঠি হিসেবে খামারিরা এখন বেছে নিয়েছে ভাইরাল মার্কেটিং বা নামকরণের মনস্তাত্ত্বিক কৌশল। ফলে রূপালী পর্দার তারকাদের পেছনে ফেলে এবার পশুর হাটে রাজত্ব করছে বিশ্ব ও দেশীয় রাজনীতির প্রভাবশালী সব চরিত্ররা। ডিজিটাল এই যুগে সাধারণ কোনো নাম দিয়ে যে পশুর দিকে ক্যামেরার নজর ঘোরানো অসম্ভব তা বেশ ভালো করে জানা খামারিদের। তাই সেরফ কৌতূহল তৈরি নয়, পশুর স্বভাব, অবয়ব আর মেজাজের উপর ভিত্তি করেই করা হচ্ছে এই নামকরণ। খামারিদের রসাল ব্যাখ্যা, শান্ত কিন্তু ভিতরে ক্ষিপ্ত এমন গরুর নাম দেওয়া হয়েছে বাইডেন। মেজাজ সবসময় চড়া আর চলনে একরেখা ভাব থাকলে তার নাম মিলছে ট্রাম্প। আর দেশীয় রাজনীতির সমসাময়িক প্রেক্ষাপট মিলিয়ে যেই গরু একটু বেশি চঞ্চল আর খাবার কম পড়লেই অস্থির হয়ে ওঠে, তার নাম দেওয়া হয়েছে নাসিরউদ্দিন পাটোয়ারি হিসেবে। মারতে মারতে বড় করেছে খামারি এমন গরুর নাম দিয়েছে ভিপি নূর। খাবার চেটে খায় বলে আরেক গরুর নাম রাখা হয়েছে রাশেদ খান। কৌশলটি কাজও করছে দারুণভাবে। সাধারণ একটা গরুর দাম যেখানে 5 থেকে 7 লাখ টাকা, সেখানে একটি ভাইরাল নামের ট্যাগ যুক্ত হওয়ায় সেই পশুর দাম চাওয়া হচ্ছে 15 থেকে 20 লাখ টাকা পর্যন্ত। ক্রেতারাও বেশ উপভোগ করছেন খামারিদের এই সৃজনশীলতা। বিনোদনের ছলে হলেও নামকরণের এই চতুর বিপণন কৌশল হাটের বেচাকেনায় রাখছে বড় ভূমিকা। রূপালী পর্দার নায়ক থেকে শুরু করে বৈশ্বিক রাজনীতি কিংবা দেশের টকশোর চেনা মুখ, নামকরণের এই বিবর্তনই প্রমাণ করে পশুর হাট এখন কেবল ঐতিহাসিক বেচাকেনার জায়গা নয়, বরং ডিজিটাল যুগের ট্রেন্ডকে পুঁজি করে কোটি টাকার ব্যবসা সফল করার এক বড় মনস্তাত্ত্বিক যুদ্ধক্ষেত্র। ডেস্ক রিপোর্ট, দেশ টিভি।